কসরের দূরত্ব কত? কসরের সুনির্দিষ্ট দূরত্ব আছে কিনা, মানে বছর এটাই ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামের মত। কেন বলছি পরে বলবো। এখানে সরাসরি কোনো হাদিস নাই, সরাসরি কোনো হাদিস নাই, মানে উল্লেখ নাই কোনো হাদিসে যে এতটুকু যেতে হবে, এভাবে কোনো হাদিস উল্লেখ নাই। তবে সাহাবায়ে কেরামের মত আছে। ইবনে আব্বাস জন্য বলেছেন, হে মক্কাবাসীরা, তোমরা মক্কা এবং আসমানের মধ্যে, মক্কা এবং আসমানের মধ্যে তোমরা কসর করিও না। তো দেখা গেছে মক্কা এবং আসমান হচ্ছে 40 কিলোমিটার হইল, মানে খুব কম জায়গা। তো বোঝা গেল কম জায়গার মধ্যে কসর করতে নিষেধ করছে ইবনে আব্বাস। এই জন্য আমাদের শেখ বিন বাজ বলতেন যে 78 কিলোমিটার হলে সেখানে কসর করবে, এটা ওনার মত। কিন্তু আমাদের আরেক শেখ বলতেন যে যেখানে গেলে মানুষ মনে করে এটা সফর, নিজেও সফর করছে মনে করে এটাই সফর, এটা শুদ্ধ বেশি। এটা পোষণ করতেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই মতটি বেশি শুদ্ধ, এই মতটি বেশি শুদ্ধ যে কসরের দূরত্ব হচ্ছে ব্যক্তি এবং প্রথা, দেশে যে বুঝায় যে এটা অনেক লম্বা সফর। কারণ ধরেন যদি জিলা ধরেন, সমস্যা কি, কারো এই জিলায় তার ঘর, ওই জিলায় তার বাপের বাড়ি, মাঝখানে জিলা হিসাব হচ্ছেন, তাহলে হবে যে ওইখানে যেতে হলে তার সাধারণত বেশ কিছু প্রস্তুতি দরকার হয়। আরেকটা হলো সকালে বিকেলে যাইয়ে চলে আসতেছেন, যাওয়া আসার মধ্যে, ওইটা আর কসর হচ্ছে না। যেটা একটু প্রস্তুতির দরকার হয়, জিনিসপত্র নিয়ে যাবো আসবো, কিছু চাচ্ছি, এইটা এইখানে আপনার কসর হিসেবে ধরে নেবেন। এটা তো একটা কঠিন কাজ। এই জন্য ইমামদের শেখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই জন্য তুমি 78 কিলোমিটারে ধরে নিবে যে কসর, এটা সময় দিয়ে দিচ্ছেন। কিন্তু 78 কিলোমিটার পুরো হওয়া জরুরি নয়। এর আগেও যদি কারো মনে হয় যে আমি অনেক সফর করছি, অনেকটা সফরের মতো এটা, তাহলে কি হবে, সফরের দূরত্ব বলে বিবেচিত হবে, নির্দিষ্ট সংখ্যা লাগবে না। আচ্ছা, মুসাফির হয়ে কসর না করলে কি হবে? মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রাসূলের সুন্নতের বিরোধিতা করা হবে, আল্লাহর নির্দেশের বিরোধিতা করা হবে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আন তাকসুরু ওয়ালাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো গুনাহ হবে না যদি তোমরা সফর মুসাফির অবস্থায় কসর করো, এটা বলছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক তাবী এসে বললেন যে, ওমর, আল্লাহ হচ্ছে গুনাহ হবে না, করলে তো কোনো, না করলে তো করলে তো অসুবিধা নেই। না, আমি আমার রাসূলকে জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে বলছেন সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা, আল্লাহ একটা সদকা দিয়েছেন, এটা তোমরা গ্রহণ করো, বা খুদুহা, এটাকে গ্রহণ করো। এই জন্য আমিও ইয়া অবস্থায়, মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি, তুমিও গ্রহণ করো। অর্থাৎ মুসাফির অবস্থায় কসর গ্রহণ করা আজিমত। তো নামাজ হবে না আমরা এটা বলি না।